প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে খুব প্রচন্ডভাবে ছড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সংশ্লিষ্ট জামাত হিজবুতি যারা রয়েছে তারা একযোগে চাচ্ছে আগামী মাস অর্থাৎ মে মাস চলছে, জুন মাসের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে। এবং এটাও শুনতে পাচ্ছি জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর বাংলাদেশের যে 72-এর সংবিধান বর্তমানে রয়েছে, বাংলাদেশ যে সংবিধানের ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে, যদিও এই সরকার সেটা মানছে না, অর্থাৎ 72-এর সংবিধান বাতিল হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানে বহুবার কাটাছেঁড়া হয়েছে, এটা আমরা সবাই জানি। বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় কারণে এই সংবিধান সংশোধন করতে হয়েছে। এটা বিগত সময়ে বিএনপি করেছে, আওয়ামী লীগ সরকারও করেছে। তাদের কাউকে দোষ দেওয়ার কোনো অবকাশ আমি দেখছি না। আচ্ছা, এই যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের সব থেকে বড় বাধা এই মুহূর্তে কারা বা কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি? এই মুহূর্তে বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র প্রদানের সব থেকে বড় বাধা বর্তমান সরকারের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হয় কিংবা প্রদান করতে হয়, সেক্ষেত্রে এই বাধাগুলোকে উতরে যাওয়া খুব স্বাভাবিকভাবেই তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, এই জুলাই ঘোষণাপত্রে অন্যতম বড় বাধা বিএনপি। কিন্তু আদতে বিএনপি তো ওই ক্রেডিট খোর সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা রাজপথে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ অফিসিয়ালি নিষিদ্ধ হয়ে গেল, তখন তারা বলেছে আমরা তো এটা ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম। এবং তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণে তারা অনেক বেশি আনন্দিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই সে কথা বলেছেন। সুতরাং বিএনপিকে নিয়ে ভরসা করার কিছু নাই। এবং বিএনপির কথা যে বর্তমান সরকার এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা পুছে না, অর্থাৎ গুনে না, সেটা প্রমাণিত। এখন জুলাই ঘোষণাপত্রের যে অন্যতম বড় বাধা আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর প্রক্রিয়া কি? বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধান এই বলে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর প্রক্রিয়া একমাত্র যে ব্যক্তি, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। যদিও সেটা প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী হয়। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী নেই, অর্থাৎ নির্বাচিত সংসদের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী নেই, সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য একমাত্র ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি। এখন জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়টা হয়তো বা তিনি জানেন। আমি যতটুকু তথ্য পেয়েছি, রাষ্ট্রপতির সাথে আমাদের 3 বাহিনীর প্রধানের বৈঠক হয়েছে। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এই 3 বাহিনীর প্রধান কিন্তু খুব নিকটতম বন্ধু, খুব কাছের বন্ধু তারা 3 জন। যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে না পারে, তাহলে জুলাই ঘোষণাপত্র কি আদৌ প্রকাশ করতে সম্ভব? মানে তারা পারবে? আমি জানি না, জানা নাই। এখন যদি কোনো কারণে বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে সেনাপ্রধান এমনিতে আউট। তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে হয়তো বা গ্রেফতার করা হবে। পরবর্তীতে টার্গেটকে শেখ হাসিনার বসিয়ে যাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন রাষ্ট্রপতি অপসারণের নিয়ম কি? বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু ব্যতীত আপনি যে প্রক্রিয়াতে অপসারণ করতে যান না কেন, সংসদ লাগবে, স্পিকার লাগবে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, সেই ক্ষেত্রে তার পদত্যাগ পত্র জমা দিতে হবে স্পিকারের কাছে। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত ইস্যু সবকিছু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকেন, কিন্তু এই মুহূর্তে ওই যে বললাম, নির্বাচিত সরকারের কোনো প্রতিনিধি প্রধানমন্ত্রী বাংলাদেশে এই মুহূর্তে নেই। তাহলে রাষ্ট্রপতি অপসারণের কোনো প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে নাই। যদি তারা সেনাপ্রধানকে ষড়যন্ত্রের মাধ্যমে বলেন কিংবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে বলেন অপসারণ করতে পারে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে মূল প্রক্রিয়ায়, অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের অন্যতম বাধা জেনারেল ওয়াকারুজ্জামান, এটা তো পানির মতো পরিষ্কার। তাহলে কি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া পসিবল? তারা কি সরিয়ে দিতে পারবে? এবং যদি কোনো কারণে সরিয়ে দেয়, তাহলে কিন্তু না রাষ্ট্রপতি বাঁচবে, না জেনারেল ওয়াকারুজ্জামান বাঁচবে। দুইজনকেই গ্রেফতার করা হবে, এবং সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কিংবা আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেই জায়গা থেকে হয়তো বা তাদেরকে গ্রেফতার করা হবে। এখন এই যে যেই তথ্য পাচ্ছি, পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা মুহুর্মুহু পরিস্থিতি। হ্যাঁ, মুহুর্মুহু বলতে আমি বললাম যে উত্তেজনাকর পরিস্থিতি।
সেখানকার প্রত্যেকটা সেনা ডিভিশনকে নাকি স্ট্যান্ড বাই রাখা হয়েছে, অর্থাৎ ওয়াকারুজ্জামান যদি ঘোষণা দেন সেই ক্ষেত্রে 10 মিনিটের মধ্যে যেন তারা প্রস্তুতি নিতে পারে, অর্থাৎ স্ট্যান্ড বাই রাখা হয়েছে সেনাবাহিনীকে। এখন এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান, অর্থাৎ ষড়যন্ত্রের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পর অনেক সময় পার হয়ে গেছে, 9 মাস হয়ে গেল। এখন যদি আগামী মাসে আদৌ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে ফেলে, সেই ক্ষেত্রে আমি যেটা শুনতে পাচ্ছি একটা জাতীয় সরকার গঠন করা হবে। সেই সরকারের রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস। ক্ষমতার ভারসাম্য করার জন্য সংবিধান বাতিল করে নতুন একটা সংবিধান প্রণয়নের ব্যবস্থাপনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ মার্কিন নাগরিক, ন্যাটোর দালাল আলী রিয়াজের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে মনে হচ্ছে যদি জুলাই ঘোষণাপত্র আদৌ প্রকাশিত করে ফেলে এই সরকার, তাহলে সেনাপ্রধান এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেউ রক্ষা পাবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। দর্শক, আপনারা নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকেন, পাশেই থাকেন। যদি একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। ধন্যবাদ।